আজকে আমি বানিয়ে নেব কোনো রকম তেল মশলা ছাড়াই ভীষণই হেলদি এবং টেস্টি পোলাও। এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না। শীতকালে অনেক ধরনেরই সবজি পাওয়া যায়। অবশ্যই এটা একবার হলেও এই ঠান্ডায় ট্রাই করবেন। আজকের পোলাওটা আমি কুকারে বানাবো। সাথে তো অবশ্যই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস থাকবে, যার জন্য পোলাওয়ের স্বাদ হয়ে যাবে 2 গুণ। সাথে আমি বানিয়ে নেব সান্নাটা রায়তা। ইউপি বিহারের একটা মজাদার রেসিপি। এটার নামটাও যেরকম ইউনিক, একদম খেতেও কিন্তু ভীষণই টেস্টি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চাল। আপনারা আপনাদের যে কোনো মেজারমেন্ট কাপে চালটা মেপে নেবেন। এখানে যে কোনো লম্বা ধরনের চালই ব্যবহার করবেন। আমি এখানে বাসমতি রাইসই ইউজ করেছি। রাইসটাকে আমি ভালো করে ধুয়ে নেব, তবে খুব বেশি রগড়ে রগড়ে ধোয়ার দরকার নেই। হালকা হাতে চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে চালগুলোকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দেব। সাধারণত কুকারে রাইস বানালে একদম ঝরঝরে হয় না, তবে আজকে আমি কুকারেই রাইসটা বানিয়ে নেব। সেটাও কিন্তু একদম ঝরঝরে হবে। পারফেক্ট মেজারমেন্টও আপনাদেরকে বলে দেবো। চালটা এখানে আমার ধুয়ে নিয়ে রাখা হয়ে গেছে নেটের মধ্যে। এবারে আমি নিয়ে নেব সবজি। তো আমার কাছে সবকিছু সবজির পরিমাণ যেগুলো অল্প অল্প ছিল সেগুলোই আমি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, বিনস আর কড়াইশুঁটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও এখানে ব্যবহার করতে পারেন। গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি একটু বড় রেখেছি, কারণ এইগুলো যখন মুখের মধ্যে আসে তখন কিন্তু খেতে ভালো লাগে। খুব বেশি ছোট করলে একদম গলে গেলে সেটা কিন্তু ভালো লাগবে না। সবজিগুলোকেও আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে একটু গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখছি। এবার পোলাওটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কুকার। আর তার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হতে হতে আমি এখানে কিছু মশলা নিয়ে নেব। নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 3টে সবুজ এলাচ, 2টো দারচিনির টুকরো, 8 থেকে 10টা কালো গোলমরিচ, 3টে লবঙ্গ আর অল্প একটু জাবিত্রি। মশলাগুলোকে আমি ঘিতে দিয়ে দিয়েছি। আর 10 থেকে 15 সেকেন্ড আমি সেগুলোকে ফ্রাই করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে না আসে। তারপরেই আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপির টুকরোগুলোকেও আমি হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। মানে প্রায় 1 থেকে 1.5 মিনিট ফুলকপিগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এরপরে আমি সমস্ত সবজিগুলোকেও একবারেই অ্যাড করে দিয়েছি। এখানেও আমি 1 থেকে 1.5 মিনিট সবজিগুলোকে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই মিক্স ভেজ পোলাওতে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে সিজনাল সবজি কিন্তু বেশি টেস্টি লাগে। এখানে যতক্ষণ পর্যন্ত না এদের মধ্যে মানে সবজিগুলোর মধ্যে একটা হালকা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বাসমতি রাইসগুলোকে, যেটা আমি আগেই ধুয়ে নেটের মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। চালগুলো দেওয়ার পর খুব বেশি ফ্রাই করার দরকার নেই। 1 মিনিট পর্যন্ত হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে দিয়ে এখানে যে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটাই আমি দিয়ে দিলাম 1/4 কাপ দুধ আর 1 কাপ জল। আপনারা আপনাদের যে কাপ মেপে চাল নেবেন সেই কাপ মেপেই কিন্তু মেজারমেন্টটা করবেন। এখানে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন নুন, হাফ 1 টেবিল স্পুন চিনি, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। সবকিছুকে এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে দিতে হবে 2টো সিটি। আরেকদিকে ততক্ষণে আমি বানিয়ে নেব সান্নাটা রায়তা। তার জন্য একটা মাটির হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ দই আর 1 কাপ জল। আপনারা চাইলে এটাকে গাঢ়ই রাখতে পারেন, তবে সান্নাটা রায়তাটা কিন্তু একটু পাতলা ধরনের হয়ে থাকে। আমি একটা ডালকাটা দিয়ে দই আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুন যে নোনতা বোঁদে আসে সেইটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। রান্নাটা রায়তার মধ্যে এবার দিয়ে দেবো একটা তড়কা। তার জন্য একটা মাটির প্রদীপের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন সাদা গোটা জিরে আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। চাইলে এখানে আপনারা
কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারেন। সবকিছু থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে ডাইরেক্ট আমি দিয়ে দিলাম রায়তার মধ্যে। এইভাবে তড়কাটা দিলে মাটির প্রদীপ আর সর্ষের তেল মিলেমিশে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এই সান্নাটা রায়তার স্পেশালিটি কিন্তু এটাই। এবার এটাকে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। কখনো যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অপরদিকে আমার ভেজিটেবল পোলাও কিন্তু একদম রেডি। চলুন তাহলে দেখে নিই পোলাওটাকে। এখানে ভেজিটেবল পোলাওটা কিন্তু একদম রেডি। পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এখনো যেহেতু পোলাওটা ভীষণ গরম, বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। এটা একটু ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে। ততক্ষণে একটা তড়কা প্যানে আমি একটা তড়কা দিয়ে নেব। নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন ঘি, আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কাজু বাদাম, 2 টেবিল স্পুন কিশমিশ। সেটাকে আমি পোলাওয়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, প্রদীপটাকে তুলে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। কাছে যদি সময়ের অভাব থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, যেটা আমার হয়েছে। আমার যেহেতু একটু সেদিন ব্যস্ততা ছিল, সেজন্য আমি রায়তার মধ্যে কিন্তু নুন অ্যাড করতে ভুলে গেছি। এখানে আপনারা 1/2 টিস্পুন সাদা নুন, 1/2 টিস্পুন ব্ল্যাক সল্ট দুটো অ্যাড করে দেবেন। আমি খেতে বসার পর বুঝতে পারলাম যে রায়তার মধ্যে কোনো রকম নুনই আমি দিইনি। যাই হোক, এখানে আমার পোলাও আর সান্নাটা রায়তা কিন্তু একদম রেডি। প্রত্যেকটা রাইস কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যদি ঠিক এইরকম ভাবে রেসিপিটা ফলো করেন তাহলে কুকারের মধ্যেও কিন্তু পোলাও একদমই ঝরঝরে হবে। আর সান্নাটা রায়তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই তার মধ্যে নুন দিয়ে। এই ঠান্ডায় যদি ঝটপট কোনো টেস্টি রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারেন এই টেস্টি টেস্টি ভেজিটেবল পোলাও। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। টাটা।